দুর্গাপুজো, লক্ষ্মী পুজো চলে যাওয়ার পরেই মনটা কিন্তু আমাদের কালী পুজোর জন্য ব্যাকুল হয়ে থাকে। ছোটোবেলায় আমরা কালী পুজো মানেই বুঝতাম যে হরেক রকমের বাজি কেনা, বাজি কিনবো, সেগুলোকে রোদ্দুরে দেবো, আর কালী পুজোর রাত আসলেই সেগুলো ফাটানোর একটা অন্যরকম আনন্দ ছিল। বড় হয়ে যাওয়ার পর অনেক বছর আমি কোনো বাজি কিনতাম না। কিন্তু এবছরে দেখি বাবা হঠাৎ করে এতগুলো বাজি নিয়ে চলে এসেছে। কালী পুজোর রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম সামনাসামনি কয়েকটা ঠাকুর দেখতে, কিন্তু সেভাবে কোথাও যাইনি আর। এই একটা ঠাকুর দেখেই আমরা চলে এসেছিলাম আমাদের আমাদের এলাকার মধ্যে কিন্তু অনেক সুন্দর, সুন্দর ঠাকুর হয়েছে। এই ঠাকুরে দেখো কৃষ্ণকালী করেছে। খুবই সুন্দর থিমটা। তারপর এখানে তরুণ সংঘের ঠাকুর দেখে নিলাম। এখানে হরিনাম সংকীর্তন করতে, করতে যাচ্ছে। কালী পুজো মানেই কিন্তু আলোর রোশনাই। চারিদিকে আলোর ছটা। দেখো এই আলোটা কি সুন্দর লাগছে। পুরো রাস্তা জুড়ে যেন আলোয় আলো। তারপরে আমরা চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এইখানেও কিন্তু খুব সুন্দর কালী ঠাকুরটা করে। এটা অনেকটাই বড় করে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এইখানে কিন্তু কালী পুজোয় প্রচুর বড় মেলা বসে। প্যান্ডেলটাও খুব সুন্দর করে, আর মেলাটাও খুব ভালো লাগে। প্রচুর বড় মেলা হয় এখানে। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তারপরে একটু মেলায় ঘুরে নিলাম। ঘোরাঘুরি করে আরেকটা প্যান্ডেলে আমরা চলে যাব। তার আগে খেয়ে নেবো এখান থেকে একটু ঘুগনি। এখানে দেখো করেছে জঙ্গল থিমের মধ্যে। এখানে খুব সুন্দর শেয়ালের আওয়াজ, নানান পশু পাখির ডাক এসব হচ্ছিল, সেগুলো আমি আর দিলাম না। খুব সুন্দর প্যান্ডেলটা করেছে। আর সামনে দেখো বিশাল বড় একটা পেঁচা করেছে। এইটা থিমটা কিন্তু খুব সুন্দর। তারপরে আমরা চলে আসলাম ভাই ভাই সঙ্গেতে। এইখানে পুরো থিমটা করেছে গামছার ওপরে। সেই পুরোনো দিনের আমেজটা কিন্তু এখানে খুব সুন্দর করে তোলা হয়েছে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ পালকি, আর চারিদিকটা এরকম সুন্দর করে সাজানো, আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর। আর এখানে তোমরা দেখতে পাবে সেই পুরোনো দিনের একটু ছোঁয়া, পালকি, গল্পের বই, তারপরে রয়েছে টেলিফোন, একদম নস্টালজিক ব্যাপার। তারপরে আমরা চলে আসলাম এই আরেকটা প্যান্ডেলে। এখানেও কিন্তু বাঙালির সাবেকিয়ানাটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। এবার ঠাকুরটা দেখে নেওয়ার পালা। মাকে কি সুন্দর লাগছে এখানে, অপরূপ সুন্দর সাজে মা সজ্জিত হয়েছে। তারপরে চলে যাই পরের প্যান্ডেলে। হ্যাঁ, এইটাই কিন্তু একটা প্যান্ডেল। কি সুন্দর স্বাস্থ্যকেন্দ্র টাইপসের এখানে তুলে ধরা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন রকম এখানে নীতি বলা হয়েছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ, হাঁড়ি, রান্নাঘর, ফ্রিজ, খাট, বিছানা, আলমারি সব কিছুই কিন্তু এই প্যান্ডেলটার মধ্যেই করা হয়েছে। দেখলে কিন্তু বোঝা যাবে না যে এটা একটা প্যান্ডেল। তারপরে চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। এখানে সর্বশিক্ষা অভিযানটাকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। তোমরা জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে ভালো লেগেছে।